রাশেদ চৌধুরী বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের একটি বিতর্কিত নাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনায় অভিযুক্ত হওয়া তার জীবনের সবচেয়ে আলোচিত অংশ। এই প্রতিবেদনটি তার শৈশব থেকে শুরু করে সামরিক জীবনের উত্থান পতন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে তার ভূমিকা ও তার বিস্তারিত জীবনী এবং সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে যেসব চমকপ্রদ তথ্য দিয়েছেন রাশেদ চৌধুরী, তারই বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। রাশেদ চৌধুরীর জন্ম চাঁদপুর জেলায়। তার শৈশব এবং শিক্ষা জীবনের বিষয়ে প্রাথমিক তথ্য সীমিত, তবে জানা যায় তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তার প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা স্থানীয় স্কুলে সম্পন্ন হয়। পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের মধ্য দিয়ে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। 1971 সালের পূর্বে রাশেদ চৌধুরী পাকিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করলেও বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এ সময় তার সাহসিকতা এবং নেতৃত্বের জন্য তাকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। তবে পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার ভূমিকার কারণে এই খেতাব বাতিল করা হয়। রাশেদ চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের পর বিভিন্ন প্রশিক্ষণ এবং দায়িত্ব পালনে দক্ষতা প্রদর্শন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং দেশের জন্য লড়াই করেন। এই সময় তার সামরিক জীবনের গৌরবময় অধ্যায় ছিল, যা পরবর্তীতে তার জীবনের বিতর্কিত অধ্যায় দ্বারা ম্লান হয়ে যায়। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। তবে সেনাবাহিনীর অভ্যন্তরে রাজনৈতিক প্রভাব এবং গ্রুপিংয়ের কারণে তার সামরিক ক্যারিয়ার ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিতে শুরু করে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে রাশেদ চৌধুরীর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে তিনি আব্দুর রব শিরনিয়াবাদের বাসভবনে হামলার দায়িত্বে ছিলেন। অন্যদিকে তার দাবি অনুযায়ী তাকে রেডিও স্টেশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো আর আমার দায়িত্ব ছিল রেডিও স্টেশনের জন্য ডালিবের আন্ডারে। হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান সরকারের সময়ে তাকে এবং অন্যান্য অভিযুক্তদের ক্ষমা করা হয় এবং তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাশেদ চৌধুরীকে কূটনৈতিক দায়িত্বে নিয়োগ দেওয়া হয়। 1976 সালে তিনি জেদ্দায় বাংলাদেশ মিশনে দ্বিতীয় সচিব হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নাইরোবি, থাইল্যান্ড, লিবিয়া, জার্মানি, কুয়ালালামপুর, ব্রাসিলিয়া, নাইজেরিয়া এবং কানাডায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তাকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়, কিন্তু তিনি ঢাকায় না ফিরে যুক্তরাষ্ট্রে চলে যান। 1996 সালে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। 2004 সালে যুক্তরাষ্ট্র সরকার তার আশ্রয়ের আবেদন মঞ্জুর করে। বাংলাদেশের বিভিন্ন সরকার তাকে দেশে ফেরত আনার জন্য বহুবার আবেদন জানালেও যুক্তরাষ্ট্র তার আবেদন প্রত্যাখ্যান করে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বসবাস করছেন। সেখানে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন এবং নিজের অবস্থান তুলে ধরেছেন। 2025 সালের 24 জানুয়ারি সাংবাদিক ইলিয়াস হোসেনের জনপ্রিয় টকশোতে রাশেদ চৌধুরী উপস্থিত হন। সেখানে তিনি তার জীবনের অজানা অনেক দিক উন্মোচন করেন। তিনি টকশোতে দাবি করেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার ভূমিকা ছিল সীমিত, তাকে ভুলভাল অভিযুক্ত করা হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার হতাশা প্রকাশ করেন। নিজের জীবন নিয়ে তিনি ভীত সন্ত্রস্ত এবং দেশে ফেরার ক্ষেত্রে শঙ্কিত। এই অনুষ্ঠানে তার বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। রাশেদ চৌধুরীর জীবন বাংলাদেশের ইতিহাসের একটি বিতর্কিত অধ্যায়। তার সামরিক ক্যারিয়ার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে তার ভূমিকা এবং বর্তমানে বিদেশে তার জীবনযাপন নিয়ে নানা বিতর্ক রয়েছে।